অনেক বছর আগে ব্রিটেনের অপরাধীদের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় কারাগারগুলোতে তৈরি হয় হাঁসফাঁস অবস্থা। এই পরিস্থিতি দেখে রাজা তৃতীয় জর্জ এক অভিনব সিদ্ধান্ত নিলেন যে এখন থেকে কয়েদিদের আর কারাগারে নয়, পাঠিয়ে দেওয়া হবে নির্জন দ্বীপে, যেখানে তারা বাঁচার জন্য একা একাই লড়াই করবে। এরপর 1788 সালে সাজাপ্রাপ্ত কয়েদি ও তাদের পরিবারদের জাহাজে করে পাঠিয়ে দেওয়া হলো একটি অজানা মহাদেশের এক নির্জন দ্বীপে, যেখানে পৌঁছানোর পর চোখে পড়ল বিরান মরু আর বিষাক্ত সব পোকা, যা দেখে সবার চোখে মুখে শুধু ভয়। তারপরও বাঁচার জন্য শুরু হলো সংগ্রাম। কয়েদিরা কাটলেন পাথর, বানালেন রাস্তা, চাষাবাদ শিখলেন শূন্য হাতে। জেমস রুশ নামে এক কুঠারচোর পরিণত হলেন দক্ষ নির্মাণ শ্রমিকে। মেরি ওয়েড নামে এক চুরির দোষী নারী গড়ে তুললেন প্রথম হাসপাতাল। 18 বছরের মধ্যে সিডনি শহরে জ্বলে উঠল ল্যাটার্নের আলো, আদিম দ্বীপে জন্ম নিল থিয়েটার, সংবাদপত্র, এমনকি ক্রিকেট ক্লাব। এরপর 1851 সালে সোনার খনি আবিষ্কারের পর সেখানে লক্ষ লক্ষ অভিবাসী আসতে লাগলো। তখন সেই কয়েদিদের সন্তানেরাই হয়ে উঠল নতুন প্রজন্মের নেতা। তাদের হাত ধরে 1901 সালে জন্ম নিল এক আধুনিক রাষ্ট্র, যা আজকের অস্ট্রেলিয়া নামে পরিচিত।